পরিষ্কার আপনার স্লিপ লাগবে, আপনার যদি না থাকে তার মানে আপনি অপরাধী। কথা কি বুঝতে পেরেছেন? পবিত্র ঈদ উল ফিতর কেন্দ্র করে বাজারে ভেজাল খাদ্য এবং নকল পণ্যের বিস্তার রোধে জোরালো অভিযান পরিচালনা করছে তদারকি সংস্থাগুলো। দেশ জুড়ে প্রশাসনের কঠোর এই অভিযান কিছুটা হলেও স্বস্তি এনেছে জনজীবনে। ঈদ সামনে রেখে এই রোজায় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিতেই সমন্বিতভাবে কাজ করছে বিভিন্ন সংস্থা। জোর কদমে চলমান এই অভিযান স্বাভাবিক কারণেই এখন বাড়তি দ্রব্যমূল্যে নাকাল মানুষের মনোযোগের কেন্দ্রে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র্যাব এবং বিএসটিআই রাজধানী সহ জেলা উপজেলা পর্যায়ে পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। ঈদের মতো উৎসবগুলোতে বাড়তি চাহিদা তৈরি হয়ে থাকে ঘি এবং সেমাইয়ের মতো পণ্যের, আর এই সুযোগে সেই রকমই মুনাফা তোলার জন্য প্রতিবারের মতো এইবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দুষ্টুচক্র। বাজারে বাজারে উচ্চারিত হচ্ছে এই রকম অভিযোগ, আর এমন অস্বস্তিকর বাস্তবতায় ইতোমধ্যেই রংপুরে দুধ বাদ দিয়ে রাসায়নিকে তৈরি ভেজাল ঘি জব্দের খবর উঠে এসেছে গণমাধ্যমে। এই অভিযান নিয়ে বাহবা জানাচ্ছে ভোক্তা সাধারণ। তাছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে নানা খাবার সহ লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে বিভিন্ন কারখানাকে করা হচ্ছে জরিমানা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিকাশমান বাস্তবতায় বেশ চাউর হয়ে পড়েছে এই জাতীয় অভিযানের খবর। তাতে একদিকে মানুষ যেমন সজাগ সতর্ক হচ্ছে, আবার উচ্চারিত হচ্ছে প্রশংসা ধ্বনিও। ফুড বিজনেস করতে হলে আপনাকে নিরাপদ খাদ্য আইন মেনে করতে হবে, নাহলে পারবেন না। কাপড়ে ব্যবহৃত রং সেটা অল্প টাকায় পাওয়া যায়, এটা হচ্ছে কাপড়ে ব্যবহৃত রং। আপনারা বলেন এই কাজটা ঠিক করেছেন এনারা? এদিকে মাদারীপুরের শিবচরে নকল চিপস, আইসক্রিম এবং পানীয় তৈরির কারখানায় পরিচালিত এক অভিযান ঘিরে দেখা দিয়েছে তোলপাড়। কারণ এই অভিযানে বিপুল পরিমাণ ভেজাল এবং নকল পণ্য জব্দ করা হয়েছে। নামি দামি ব্র্যান্ডের মোড়কে নকল করে বাজারজাত করা প্রসাধনী, সেই সাথে শিশু খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধেও চলছে জোরালো অভিযান। রাজধানী ঢাকার চকবাজার, মৌলভীবাজার সহ গুরুত্বপূর্ণ পাইকারি বাজারগুলোতে ইতোমধ্যেই জোরদার করা হয়েছে তদারকি। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য মজুত করার দায়ে অনেক প্রতিষ্ঠানকে নগদ জরিমানার পাশাপাশি করা হয়েছে সতর্ক। ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঈদ পর্যন্ত সাঁড়াশি এই অভিযান অব্যাহত রাখবে দিয়েছে এমন ঘোষণা। এইসব পদক্ষেপে কিছুটা খুশি মানুষ চাইছেন পুরো দস্তুর স্বস্তিদায়ক এবং নিরাপদ আবহ। প্রয়োজনে ভেজাল রোধে কারাদণ্ড সহ আরও কঠোর ব্যবস্থার পক্ষপাতী সচেতন মানুষ। অনেকেরই ভাষ্য, অনিয়মকারীদের উল্লেখ করার মতো বড় অঙ্কের জরিমানা, সেই সাথে কঠিন শাস্তির নজির দৃশ্যমান করে তোলা জরুরি। সতর্কতামূলক আপনাকে অনেক ছোট প্রতিষ্ঠান আপনার 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হবেন। আমাদের উপস্থিতি টের পেয়ে বন্ধ করে দিল। এরা কি সবাই নকল ভেজালের ব্যবসা করে নাকি? খানা খাদ্য এবং ওষুধ সহ জরুরি পণ্য নিয়ে অপরাধ করলে কোনো নিস্তার নেই। এই রকম বারতা ছড়িয়ে দেওয়া গেলে খাদ্যপণ্য পরিস্থিতি অর্থাৎ সামাজিক নিরাপত্তা হবে সুনিশ্চিত।